कहाँ से आए आप? यूपी से, काशी विश्वनाथ, वाराणसी। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है। कभी जीवन में ऐसा नहीं लगा, ऐसा दृश्य कभी नहीं देखा। आपको कैसा लगा? बहुत अच्छा लगा। चलिए मित्र, आप लोगों से मिलकर भी बहुत अच्छा लगा। हम लोग अयोध्या से आए हैं, अयोध्या से, और अलग अलग साधु संत अलग अलग स्थान से आए हैं। अयोध्या से आए हैं मित्र, बलरामपुर डिस्ट्रिक्ट से। ऐसा झोंकेंगे यहाँ। जय श्री राम, जय श्री कृष्ण। जय श्री राम भी झोंकेंगे। ठीक है मित्र, अच्छा रहेगा। जय श्री राम, हर हर महादेव। बोले लगता है आपको मेला में आया? तमिलनाडु रामेश्वरम, कैथिल में कैलाश पर्वत मले चलना धीरे धीरे। काशी विश्वनाथ महाकाली आश्रम, वॉकिंग। यहाँ पर आके कैसा लग रहा है? फुल। কিন্তু প্রায় 11, 12, 13 আজকে 14 তারিখ মেলা মোটামুটি ওভারঅল সুষ্ঠুভাবে চলছে। সেক্ষেত্রে আপনারা কতটা পেয়ে গেছি। আমরা জানার চেষ্টা করব যে এই যে এবছরের সাগর মেলা কতখানি রাজ্য সরকারের দিক থেকে আপনার মনে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে। নমস্কার সবাইকে। গঙ্গা মেলায় আমাদের দর্শনার্থীকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবে আমি সদস্য সুভাষিস চক্রবর্তী, ওনার আত্মসহায়ক আমি। আমার নাম তিলক সুতার। আমরা প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসি এবং প্রতিদিন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা গান্ধীর পক্ষ থেকে প্রতিদিন উন্নয়ন সাধন করা হচ্ছে, ডেভেলপমেন্ট করা হচ্ছে সার্বিকভাবে। আপনারা যদি গঙ্গাসাগর মেলায় আসেন তাহলে দেখতে পারবেন 10 নম্বর 8 থেকে কচুবেড়িয়া হয়ে যে সমস্ত দর্শনার্থী পুণ্যার্থী বিভিন্ন রাজ্য থেকে আসছেন তারা অত্যন্ত সন্তুষ্ট, এবং নামখানা হয়ে তারা আসছেন। প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা অত্যন্ত সুন্দর, এবং পশ্চিমবঙ্গ সরকারকে সারা বাংলার কেন সারা পৃথিবীর মানুষ আজকে কুর্নিশ করছেন যে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ব্যবস্থা, এবং পুলিশের বন্দোবস্ত, গাড়ি আসার বন্দোবস্ত, এবং আমাদের সিভিল ডিফেন্স ভাইরা যেভাবে মানুষের জন্য সর্বদা পাশে রয়েছেন। এবং আজকে দেখুন এই সুন্দর আজকে পূর্ণ লক্ষ্যে 144 বছর পরে আজকে যে মহাকুম্ভ হচ্ছে এলাহাবাদে, আর তারই স্বরূপ একটা অংশ আমাদের এই কপিলমুনির আশ্রমে গঙ্গাসাগরে, দক্ষিণ 24 পরগনাতে গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগরে আজকে দেখুন লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঝড় উঠেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা সার্বিকভাবে মানুষের পাশে থাকতে চাই। আমরা চাই যে আমাদের এই সাগর সঙ্গম অর্থাৎ গঙ্গা এবং আমাদের বঙ্গোপসাগরের সংযোগস্থল যে গঙ্গাসাগর, যে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম রয়েছে, সেই কপিলমুনির আশ্রমে আজকে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছে, এবং এখানে যে ব্যবস্থা অত্যন্ত সুন্দর ব্যবস্থা, কোনো চুরি নেই, কোনো ছিনতাই নেই। মানুষ আগ্রহ আসছে এবং রাত থেকে মানুষ স্নান করছে, এবং স্নান করে আবার আমাদের যে সরকারের, আমাদের জেলার যিনি দায়িত্বে রয়েছেন আমাদের ডিএম, সেই ডিএম সুমিত গুপ্তর মাধ্যমে আমাদের অত্যন্ত সুন্দর বন্দোবস্ত করা হয়েছে, এবং সুন্দরবন জেলার পুলিশ সুপার যিনি কোটেশ্বর রাও আছেন তিনিও সুন্দরভাবে মানুষের সাথে সর্বদা রয়েছেন, এবং আমাদের সিভিল ডিফেন্স ভাইয়েরা যেভাবে লড়াই করছেন, সারাদিন মানুষের পাশে থাকছেন, আজকে পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা চাই যে গঙ্গাসাগর মানুষ প্রতি বছর আসবেন। একটা সময় সিপিএম আমলে মানুষ বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন মানুষ বলছেন যে গঙ্গাসাগর বারবার, অন্য তীর্থ একবার। আমরা সবাই গঙ্গাসাগরে যাব, এবং গঙ্গাসাগরের যিনি আমাদের এই গঙ্গাসাগর এবং বকখালি উন্নয়নের যিনি পর্ষদের চেয়ারম্যান আছেন আমাদের অত্যন্ত প্রিয় সীমন্ত মালি সাহেব আছেন, আমাদের এখানকার মন্ত্রী আছেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছেন বঙ্কিম হাজরা, তিনিও চেষ্টা করছেন মানুষের উন্নয়নের জন্য, এবং আমাদের এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য সুভাষিস চক্রবর্তী। দাদা কি মনে হচ্ছে এবারে মোটামুটি
6:58 থেকে এই মুহূর্তে পর্যন্ত আপনাদের কাছে কি খবর আছে যে কত মানুষের ঢল নেমেছে? আমাদের কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত 11 লক্ষ মানুষ স্নান অলরেডি করেছেন এবং আজকে সারাদিন করবেন, এবং গত 3 দিন ইতিমধ্যে 55 লক্ষ মানুষ স্নান করে চলে গেছেন, এবং আজকে এবং আগামীকাল আমাদের এজামশন রয়েছে এবারে প্রায় 1 কোটি মানুষের স্নান করবেন এখানে। ধন্যবাদ।